নোয়াখালীর কবিরহাট উপজেলার চাপরাশিরহাট এ রব সিনিয়র ফাজিল মাদ্রাসার বহিষ্কৃত প্রিন্সিপাল এটিএম ইফতেখার ইসলামের নানা অনিয়মের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে শিক্ষার্থীরা। সোমবার দুপুরে মাদ্রাসা প্রাঙ্গণে এই সংবাদ সম্মেলনে তার বিরুদ্ধে নানা অভিযোগ তোলেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা বলেন 2001 সালে মাদ্রাসায় যোগদানের পর থেকে আজ পর্যন্ত দীর্ঘ 24 বছরে মাদ্রাসার কোনো হিসেব তিনি সঠিকভাবে দিতে পারেননি। সকল আয় ব্যয় এবং খরচ তিনি তার নিজের ইচ্ছে মতো করেন। কোনো হিসেব চাওয়া হলে উল্টো তিনি তাদের বিরুদ্ধে নানা ধরনের ব্যবস্থা গ্রহণ করারও অভিযোগ উঠে এসেছে। শিক্ষার্থীরা জানায়, বিগত স্বৈরাচার আওয়ামী সরকারের শাসনামলে তিনি আওয়ামী লীগ ও তাদের দোসরদের সাথে নিয়ে মাদ্রাসায় এসব অনিয়ম ও অর্থ লুটপাট করতেন। কোনো শিক্ষক বা মাদ্রাসার গভর্নিং বোর্ডের সদস্যরা কিছু বললে তাকেও নানান ধরনের ভয়ভীতি দেখাতেন। 24-এর আন্দোলনের পর তার এসব অনিয়মের বিরুদ্ধে ফুঁসে ওঠে শিক্ষার্থীরা। সে সময় তাকে মাদ্রাসা থেকে বহিষ্কার করতে এবং তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে টানা লাগাতার অবরোধ ও ধর্মঘট পালন করে মাদ্রাসার শিক্ষার্থীরা। আন্দোলনের এক পর্যায়ে 2টি তদন্তে দোষী সাব্যস্ত হওয়ায় তাকে মাদ্রাসা থেকে বহিষ্কারের নির্দেশ দেওয়া হয়। কিন্তু অজানা এক চক্রান্তে তাকে আবারও মাদ্রাসায় ফিরিয়ে আনার চেষ্টা করছে একটি কুচক্রী মহল। ফাজিল মাদ্রাসার প্রিন্সিপালের যে অনিয়ম দুর্নীতি, সেই দুর্নীতির 2 দফা তদন্তের প্রেক্ষিতে দোষী সাব্যস্ত হয়েছে প্রিন্সিপাল। তারপরেও তাকে 3য় দফা অপেক্ষমান থাকাকালীন সময়েও তাকে মাদ্রাসা আবার পুনর্বহাল করতেছে। এটার বিরুদ্ধে আমরা তীব্র নিন্দা এবং ক্ষোভ প্রকাশ করছি। মাদ্রাসার সকল আয়কৃত অর্থ মাদ্রাসার ব্যাংক অ্যাকাউন্টে জমা না দিয়ে নিজের মর্জি মতো খরচ করা এবং আয়কৃত অধিকাংশ অর্থ আত্মসাৎ, এক্ষেত্রে উল্লেখ্য মাদ্রাসার সাবেক সভাপতি জনাব তামান্না মাহমুদের সার্বিক নির্দেশনা ও সরাসরি হস্তক্ষেপে বিগত 19/9/2023 তারিখে মাদ্রাসা সমুদয় আয় ব্যাংকে পাঠানো শুরু হয়। সে অবধি মাদ্রাসার অ্যাকাউন্টে প্রায় 35 লক্ষ টাকা জমা আছে, অথচ 18/9/2023 তারিখে মাদ্রাসার অ্যাকাউন্টে ব্যালেন্স ছিল মাত্র 1397 টাকা। আমাদের প্রশ্ন হলো, 2 বছরেরও কম সময়ে যদি মাদ্রাসার সকল খরচ বাদে 35 লক্ষ টাকা জমা থাকে, তাহলে পূর্বের আয়গুলো কোথায়? এছাড়াও সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা 1 জুলাই থেকে অনির্দিষ্টকালের জন্য মাদ্রাসার সকল পরীক্ষা, ক্লাস ও সকল কার্যক্রম বন্ধের ঘোষণা দেয়। সেই সাথে সকাল থেকেই মাদ্রাসায় অবস্থান ধর্মঘটের ঘোষণাও দেন শিক্ষার্থীরা। অবৈধ অর্থ ব্যবহার করে তিনি প্যাসিবাদের দোসর, দালাল আর ব্যক্তিগত পেটুয়া বাহিনী প্রতিপালন করতেন, যাদের ব্যবহার করে যারাই তার অন্যায় অনিয়মের প্রতিবাদ করত তাদেরকে নানাভাবে হেনস্থা করেছেন।